আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন এবং ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো গতকাল রাত 3:30টার দিকে মার্কেটে অত্যন্ত চমৎকার একটা গুড নিউজ উঠে আসে। ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পরিষ্কারভাবে জানান ইরানের সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সো এইবার অনেকে লাফালাফি শুরু করবে যে ভাই মার্কেটে আসলে বিগ বুল রান শুরু। সো আমরা আজকে টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট আসলে কত দূর পর্যন্ত পাম্প করা সম্ভব এই ধরনের নিউজে। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো আমরা আপনাদের নিকট আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা 100+ লাইক দিচ্ছেন, তো এটা আমাকে অনেক বেশি আসলে মানসিকভাবে শক্তি দিচ্ছে। তো আপনাদের সকলের জন্য অ্যাকচুয়ালি আমার মন থেকে দোয়া রইল। সো এক নম্বর যে বিষয়টা, আমরা প্রথমে ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে প্রথমে অ্যানালাইসিস করব, দেন আমরা ভিডিওর শেষের দিকে টেকনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত যেতে পারে। সো এক নম্বর নিউজটা যদি আসি, যে আজকের শেয়ার বাজার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ায় S&P 500 ইউএস স্টক মার্কেট কিন্তু পাম্প করেছে। যদি আমরা কিছুটা পড়ার চেষ্টা করি, যে রবিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র আসলে ঘোষণা করেছে যে তারা ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তিটি সম্পূর্ণ বলে আসলে জানিয়েছে। তো আগামী 60 দিনের মধ্যে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তো এই নিউজটা দেখে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই যে আমাদের 60 দিনের জন্য মোটামুটি একটা আসলে যুদ্ধ বিরতি চুক্তিতে আসলে সম্মত হয়েছে দুই দেশ। এটা কিন্তু একেবারে যুদ্ধ বন্ধের কোনো চুক্তি নয়। একদম এখন আপনারা বলতে পারেন যে ভাই মার্কেটে বিগ বুল রান শুরু হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। এটা জাস্ট 60 দিনের জন্য একটা শান্তি চুক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, অয়েলের প্রাইস কমে যাবে, আমাদের ইনফ্লেশন কিছুটা ধীরে ধীরে ইনফ্লেশন যে পরিমাণ বেড়েছে, অ্যাকচুয়ালি ইনফ্লেশন একবারে কমে যাওয়া অসম্ভব বলে মনে হয়। ইনফ্লেশন কিন্তু ধীরে আস্তে পড়বে, আস্তে কমবে। দেন কিন্তু আমাদের কি রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, রিস্কি অ্যাসেটের প্রভাবও কিন্তু ধীরে পড়া স্টার্ট করবে। তো পরিষ্কারভাবে এখানে এই নিউজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আগামী 60 দিনের জন্য একটা যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও জানিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে জলপথ দিয়ে তেল পরিবহন পুনরায় চালু করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু স্বাভাবিক প্রভাব ফিরতে কয়েক মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তো চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার জন্য উভয় পক্ষ শুক্রবার সুইজারল্যান্ডের বৈঠকে বসতে চলেছে, কিন্তু এই শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাব ট্যাক্সার মালিক এবং অন্যান্য পরিমাণের সংশয় সৃষ্টি করেছে। এইবার বুঝতে পারলেন যে এই চুক্তিটা অ্যাকচুয়ালি মূলত 60 দিনের একটা যুদ্ধবিরতি। আর দুই নম্বরে এটা আমেরিকা এবং ইরানের বিষয়, কিন্তু ইসরায়েল কিন্তু বিষয়টা মানবে বলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমার কাছে এই বিষয়টা মনে হচ্ছে না। ইসরায়েল কিন্তু ঝয় ঝামেলা করবেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ঠিক আছে। সো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ব্যাংক অফ জাপানের পলিসি রেট কিন্তু আগামীকাল। সো আগামীকাল একটা রিস্কি ডেট, আপনারা সকলেই জানেন। আর এই যে পাম্পটা মার্কেটে এসেছে, এই পাম্পটা কিন্তু পরিপূর্ণভাবে একটা নিউজ পাম্প, একদম পরিপূর্ণভাবে একটা নিউজ পাম্প। তো নিউজ পাম্পে আমাদের একটু সাবধানতার সাথে থাকতে হয়। সো আগামীকাল 16 তারিখ ব্যাংক অফ জাপানের পলিসি রেট মনিটারি পলিসি স্টেটমেন্ট আসবে, ব্যাংক অফ জাপানের প্রেস কনফারেন্স আসবে। আমাদের ব্যাংক অফ জাপানের প্রিভিয়াস সুদের হার 0.75%, এবার বাড়ালে 1% করলে সেটা মার্কেটের জন্য নেগেটিভ। সো যেহেতু মার্কেটের জন্য নেগেটিভ, আমাদের একটু সাবধানতার সাথে স্টপ লস রেখে শর্টার টাইম ফ্রেমের ট্রেডগুলো করতে হবে, কারণ শর্টার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে, পরিষ্কার ইস্যু। তো আমরা যদি এরপরে আসি আমাদের লিকুইডেশন হিট ম্যাপে, এই যে দেখুন
লিকুইডেশন ম্যাপে যদি আসেন ৬৮,০০০ অ্যান্ড ৬৭,০০০, ৬৭,৬০০ অ্যান্ড ৬৮,২০০ ডলারের আশপাশে আমাদের ভালো পরিমাণ শর্ট পজিশন লিকুইডেট হয়ে যাবে যদি মার্কেট এই অবধি কিন্তু পৌঁছায়। তো এই অবধি পৌঁছানোর মার্কেটের সম্ভাবনা রয়েছে। এবার ইটিএফ থেকে কিন্তু স্লোলি অনেক দিন সেলিং এসেছে, এবার স্লোলি হয়তো বা কয়েকটা দিন আমরা ইনফ্লো দেখতে পারি, দেন পরবর্তীতে আবার যা তাই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকবে। এবার টেকনিক্যালি আসবো ভাই, টেকনিক্যালি বোঝার চেষ্টা করবেন, পরিষ্কারভাবে ভালো মতো একদম লক্ষ্য করবেন এবং শেখার চেষ্টা করবেন। সো আমরা যেহেতু শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেছিলাম, 4 ঘন্টার টাইম ফ্রেমে গত কয়েকদিন ধরে আমরা অ্যানালাইসিস করেছি এবং আমি গত কয়েকদিন ধরে আপনাদের বলার চেষ্টা করেছি অস্বীকার যাওয়ার কোনো ধরনের কোনো কারণ নেই যে ভাই টেকনিক্যালি মার্কেটকে আমার কিছুটা বুলিশ মনে হচ্ছে। সাময়িক শর্টার টাইম ফ্রেমের জন্য মার্কেট বুলিশ মোমেন্টাম দেখাতে পারে, বাট মার্কেট আলটিমেটলি কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের জন্য বেয়ারিশ। স্টিল আমার এই স্টেটমেন্টে আমি স্টিল রয়েছি, মার্কেট শর্টার টাইম ফ্রেমের জন্য বুলিশ হলেও মার্কেট কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের জন্য স্টিল বেয়ারিশ রয়েছে। তো শর্টার টাইম ফ্রেমে আমাদের প্রাথমিকভাবে যেটা ধারণা করা হয়েছিল, আমাদের প্রাথমিকভাবে যে জোনটা আমাদের মার্ক করা হয়েছিল শর্টার টাইম ফ্রেমে, স্টিল কিন্তু সেই জোনটাতে আমাদের পৌঁছে গিয়েছে মার্কেট। সো আমাদের আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চলে গেছে, আমি অন্য আরেকটা হটস্পট কিন্তু কানেক্ট করে আপনাদের মধ্যে বাকি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। সো এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে লেভেল ৬৪,০০০ ৬৫,০০০ লেভেলটা পর্যন্ত আমাদের প্রাথমিকভাবে পাম্পের মোমেন্টাম ধরা হয়েছিল, বাট এই লেভেলটা কিন্তু অ্যাকচুয়ালি নিউজের কারণে দুম করে ভেঙে দিয়েছে, ঠিক আছে। সো পাম্প ঠিকই করেছে কিন্তু একেবারে মানে আসলে হেভি রিয়াক্ট বলতে পারেন, ঠিক আছে, দুম করে পাম্প করেছে। তো এইবার আমাদের অ্যানালাইসিসটা আবার করতে হবে, যেহেতু আমার ডেইলি টাইম ফ্রেমে আসবো। ডেইলি টাইম ফ্রেমে যেটা আমি কালকে আপনাদের কাছ থেকে লুকিয়েছিলাম, বলারও চেষ্টা করেছিলাম যে ভাই ওই জোনটা অ্যাকচুয়ালি আমি এখনই দেখাবো না, কালকে যদি দেখাতাম জোনটা তাহলে আপনারা কী বলতেন? যদি কালকে আমি বলতাম যে ভাই মার্কেট আমাদের এই লেভেল পর্যন্ত ৭১ থেকে আমাদের হয়তো বা এই ৬৭, এখানে একটা ইমব্যালেন্স রয়েছে, এই লেভেলটা পর্যন্ত আমাদের আসতে পারে, তাহলে আপনারা কী বলতেন নিজেরাই বুঝতে পারেন। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু গতকাল আমি আপনাদের জোনটা দেখাইনি, কারণ মার্কেট এখানে আমরা একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি আমি এগুলো বন্ধ করি, মার্কেট একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি। তো যেহেতু মার্কেট পুল ব্যাক হচ্ছে, তো সেহেতু আমাদের বেয়ারিশ রিটেস্টটা করে নেওয়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। অনেকখানি পড়েছে, বেয়ারিশ রিটেস্ট করতে মার্কেট কিন্তু স্লোলি উপরের দিকে যাচ্ছে। তো এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে প্রাথমিক যে এখানে একটা ইমব্যালেন্স ছিল, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম লেভেলে, আমি অনেকবার বলার চেষ্টা করছিলাম এটা আমাদের প্রিমিয়াম লেভেলে। সো এখান থেকে রিয়াক্ট আসেনি তা নয়, আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন, আমাদের এই লেভেলটা থেকেও কিন্তু মার্কেটে রিয়াক্ট এসেছিল, ঠিক আছে। সো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদের ওই লেভেলটা থেকেও কিন্তু মার্কেটের রিয়াক্ট এসেছিলো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি আপনাদের, যে দেখুন এই যে অলমোস্ট এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি ডাম্প আসা স্টার্ট করে দিয়েছিল। যদি গুড নিউজটা না আসতো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সমস্যার কারণ হতো ওই লেভেলটা থেকে। তো এবার যেহেতু পাম্প করেছে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকেও ধরে আছে স্টিল আমাদের 100 পর্যন্ত, যেটা 69 ডলার পর্যন্ত কিন্তু মার্কেটে মুভমেন্ট করতে পারে। ডেলি টাইম ফ্রেমে আমাদের এটা থাকবে ইম্পর্টেন্ট লেভেল, এই সমস্ত লেভেল, এই যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন থাকবে আমাদের রেজিস্ট্যান্স। তো মার্কেট যদি স্লোলি এই পাম্পে উপরের দিকে উঠে এবং এই বিয়ারিশ ইমব্যালেন্স থেকে কিন্তু রিজেক্ট খাবে এবং আমাদের এই যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা কিন্তু আরও নিচের দিকে নেমে আসবে, দেন কিন্তু মার্কেট আলটিমেটলি নিচের দিকে থাকবে। এটা আমাদের কিছুটা আসলে দীর্ঘদিনের অ্যানালাইসিস বলতে পারেন। সো এবার যদি আমরা আরও শর্টার টাইম ফ্রেমে আসি, আমরা ইউএসডিটি ডমিনেন্স অ্যানালাইসিস করব, কোনো সন্দেহ নেই। আরও শর্টার টাইম ফ্রেমে যদি আসি, এই যে দেখুন নিউজ পাম্প করেছে, পরিপূর্ণভাবে একটা নিউজ পাম্প করেছে, ঠিক আছে, একদম পরিপূর্ণভাবে একটা নিউজ পাম্প করেছে, আরও কিছুটা উপরের দিকে মার্কেট যেতে পারে, ঠিক আছে, পরিষ্কারভাবে। ইউএসডিটি ডমিনেন্সে আপনাদের ইউএসডিটি ডমিনেন্সকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি গত কয়েকদিনে, যে আমাদের এখানে একটা ট্রেন লাইন রয়েছে, ঠিক আছে, ট্রেন লাইন রয়েছে, আমাদের এই ট্রেন লাইনটা কন্টিনিউ করতে করে আমাদের ডিসকাউন্ট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। এই যে দেখুন ড্র করা রয়েছে যে ডিসকাউন্ট লেভেলটা পর্যন্ত পৌঁছাতে পারে, দেন হয়তোবা মার্কেট উপরের দিকে এক্সপেনশন চলে আসতে পারে এবং মার্কেট হেভি ক্র্যাশ করতে পারে। সো এইবারের একদম ফ্রেশ অ্যানালাইসিস আমি দেবো। 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আমাদের অলমোস্ট ডিসকাউন্ট লেভেলে চলে এসেছে, মার্কেটে কিছুটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে, এখনই নয়, আরও কিছুটা পাম্প আসবে, ভালো মতো বুঝবেন। তো শুধু 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে হবে না, আমাদের টপ ডাউন অ্যানালাইসিস করতে হবে। আপনারা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু রিটেস্ট করেনি। সো ডেইলি টাইম ফ্রেমের লেভেলটা যদি আমরা একটু মার্ক করার চেষ্টা করি, তো যেহেতু মার্কেট একটু পাম্প করার চেষ্টা করছে, ডেইলি টাইম ফ্রেমে একটা ইমব্যালেন্সও রয়েছে, এই যে একটা লেভেল, সো এই যে
8.85 অ্যান্ড আমাদের 8.10 এই লেভেলের মাঝামাঝি হয়তো বা মার্কেট এখন আমার কাছে এই নিউজটার কারণে মনে হচ্ছে এই লেভেল পর্যন্ত আসতে পারে এবং আমাদের এই যে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজগুলোও কিন্তু উপরের দিকে উঠবে। দেন হয়তো বা মার্কেটে যে আমরা হেভি একটা ক্রাশ এর জন্য অপেক্ষা করছি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো এই নিউজটার কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মার্কেট হয়তো আস্তে 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 আরও কিছুটা নিচের দিকে আসতে পারে, আমাদের ডেইলি টাইম ফ্রেমে এই লেভেলগুলোতে আসার সম্ভাবনা থাকবে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের লেভেলে চলে এসেছে অলমোস্ট। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখার চেষ্টা করেন আমাদের লেভেলে এসেছে। এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি 786 দিকে আসে আমাদের অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। সো যদি আমি একটু সামারি করে দেওয়ার চেষ্টা করি, মার্কেট আরও কিছুটা পাম্প শর্টার টাইম ফ্রেমে আসবে, এতে আমাদের এই নিউজটার কারণে কোনো ধরনের কোনো সন্দেহ নয়। কিন্তু আমাদের লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু আরও কিছুটা উপরের দিকে উঠে দেন কিন্তু হেভি ক্র্যাশ আসার সম্ভাবনা মার্কেটে অনেক অনেক বেশি থাকবে। সো এবার আপনারা ট্রেড করবেন কীভাবে, এটা তো আপনাদের প্রথমত বুঝতে হবে যে ট্রেডিং করবো আমরা কীভাবে। তাহলে শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখবেন। আমি সবার প্রথমে আপনারা যারা আমার কাছে আসেন, যারা আমার ক্লাস করেন, তারা আপনারা জানেন যে সবার প্রথমে কিন্তু এই যে লাইভ ক্লাসগুলো আমি করাই আপনাদের, সবার প্রথমে যে ব্যাচ 3 সবার প্রথমে কিন্তু আমি স্ট্রাকচার নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করি। সবার প্রথমে কিন্তু আমি স্ট্রাকচার নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি। সো স্ট্রাকচার দেখবেন, ফিপ ধরবেন, আপনি আপনার লেভেলগুলো দেখবেন, দেন কিন্তু আপনারা ট্রেডিং করার চেষ্টা করবেন শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখে স্টপ লস রেখে পরিষ্কারই। আর লঙ্গার টাইম ফ্রেমে একমাত্র সল বাদে, গত ভিডিওতেও বলা হয়েছে, একমাত্র সল বাদে কোনো কয়েনই কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো জোনে স্টিল পর্যন্ত আসেনি এবং বিটকয়েনও স্টিল বটম করেনি শর্টার টাইম ফ্রেমে। যে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ভিডিও করতে কিছু পাম্প করা স্টার্ট করে দিয়েছে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এবং আমি গত কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করছি যে টেকনিক্যালি আমাদের বুলিশ মোমেন্টাম মনে হচ্ছে মার্কেটে, তো বুলিশ মোমেন্টাম আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।